হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশি ভালোবাসা বা স্নেহপরায়ণতা হওয়া ঠিক নয়, আবার কম হওয়া ঠিক নয়। বেশি হওয়া ঠিক নয়, কম হওয়া ঠিক নয়। এ দুটোর ভালো এবং মন্দ দিক কি? বিশেষ করে আমরা যারা চাষ করে, যদি ধান চাষ করে নরম মাটি, শক্ত মাটিতে দিলে কিন্তু ধান গাছ হবে না। সেই জন্য ওর জন্য উপযুক্ত মাটি আর উপযুক্ত চাষ দরকার হয়। যদি শক্ত মাটিতে ফেলে দেওয়া হয় তাহলে হবে না। ঠিক সেরকমই এরও একটা লিমিট আছে। আপনি কেমন ধরনের অনুশাসন করবেন, তার যোগ্যতা কি কতটা নিতে পারবে, সেই হিসেবে করবেন। দেখবেন আপনার এতটা অনুশাসন নেওয়ার যোগ্য। ধান আমি রুতে যাচ্ছি, তাহলে তার জন্য কেমন মাটি দরকার? শক্ত মাটি দিলে ভালো হবে না। আর যদি অনুশাসন না করেন, বেশি করেন, তার প্রতিক্রিয়া হলো আজ দেখুন শক্ত মাটিতে আপনার ধান হবে না, নরম মাটি দরকার। ঠিক যেরকম সেরকমই যতটা প্রয়োজন। লবণের সঙ্গে তো উদাহরণ দিই, সবজির সাথে যেরকম সেরকম দেবেন, নাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য বেশি স্নেহ প্রদর্শন করা ঠিক নয়। তা কেন ঠিক নয়, এই বিষয়ে আমি আপনাদেরকে আরেকটা দৃষ্টান্ত দেব। হরে কৃষ্ণ। দৃষ্টান্তটা ঠিক এইরকমই। ধরুন সবজি রান্না করছেন, তো সবজিতে কাজু, কিশমিশ, পিস্তা, বাটার, ঘি অনেক কিছু দিলেন, লবণ দিলেন না, টেস্ট কিছুই পাবেন না। পাবেন তো অন্যরকম। আর যেই লবণ দেবেন, নিয়মিত অনুসারে লবণ দিতে হয়, তার লিমিট অনুসারে, তাহলে দেখবেন সুস্বাদু হবে, খুব ভালো লাগবে। যেমন আমাদের ক্ষেত্রে যখন কেউ দুধ জ্বালায় না, তো দুধ জ্বালানোর কারণে খুব হাই আগুন দেয় না, ধীরে ধীরে আগুন। বেশি আগুন দিলে পুড়ে যায় আর দুধ নিচে লেগে যায়। স্বাদ একই থাকে কিন্তু পোড়া গন্ধ ভরে যায়। যেমন অনেক সময় আমরা পায়েস তৈরি করি, যে নিচে লেগে যায়, তো আমরা কি করি, ওটাতে ঘুটে দিই, পুরো পায়েসটা পোড়া গন্ধ। লোকে কেউ সুনাম করে না, এত সুস্বাদু পায়েস, কাজু দিয়েছে, বাদাম দিয়েছে, এত সুন্দর লাগছে। ওই গুণগান কেউ, হে পোড়া পায়েস খাওয়ালো। ভালো গুণটা করে না, খারাপ গুণটা করে। ঠিক সেরকমই আমাদেরও সতর্ক সহকারে অনুশাসন করতে হবে। দুধ যখন পায়েস করতে হবে, সবসময় সাবধান থাকতে হবে, নিচে যেন না লাগে, ও যেন বিরূপ না হয়। যেমন হয় না, অনেক সময় ছেলে মেয়ের ভালোবাসা হয়, ভালোবাসা যদি হয়নি, তার ভিতরে যদি মেয়েটা কিছু বলে, ছেলেটা তাকে জুতো মেরে দেয়, অনেক সময় হয়, কিংবা গালি দিয়ে দেয়। আর ভালোবাসা হয়ে গেলে যতই গালি, যতই মাধ্যম করে, যাবেই না। ঠিক সেরকমই পায়েস বানানোর সতর্ক থাকতে হবে। যদি একবার নিচে লেগে যায়, পোড়া গন্ধে পুরা ভরে যায়। এই জন্য অনেক সময় পায়েস লেগে গেলে নিচে আমরা ঘুটি না, উপর থেকে নিয়ে নিই, আর যেটা পুড়ে গেছে সেটা বাদ দিয়ে দিই, তাহলে গন্ধটা ফেলে না। নইলে আপনি যতই বানাবেন, যতই স্বাদের কোনো পরিবর্তন হবে না, টেস্ট একই থাকবে সব, কিন্তু পোড়া গন্ধে একটা ব্যক্তি স্বাদের গুণগান করবে না, সবাই পোড়ার গুণগান করবে। সেই জন্য আমাদেরও মনে রাখা উচিত, আমাদের ঠিক সতর্ক সহকারে অনুশাসন করা উচিত। লবণের মতো যতটুকু প্রয়োজন, আর একটু কম দিন না। আবার বেশি ভালোবাসা করলে, বেশি দিলে কি হবে, টেস্ট শেষ হয়ে যায়। যেমন এখনকার দিনে আমি একটা উদাহরণ দিই, আদর করে বাদর করা যাবে না। কারণ এখন প্রত্যেকটা পরিবারের আশেপাশে সবাই দেখছে বাচ্চাগুলো, 14 বছর হলে ওদের মোবাইল দিতে হবে, নইলে পড়াশুনোও হবে না, এই হবে না, সেই হবে না, সেটা আছেই। আর 16 বছরের বাইক অনেক সময় নইলে করে দেয় সুইসাইড। হচ্ছে তাই। বাবার কি সম্পদ আছে, বাবার কি টাকা আছে, বাবার কি পয়সা আছে, কোনো ছেলে মেয়ে চিন্তা করে না, ওর আছে, আমার হতে হবে। আমার এটা ভালো রকম মনে আছে, আমি কয়েকটা গিয়ে গেছি, তারা এই সমস্যার সম্মুখীন হয়ে তারা আজ সন্তান তাদের থেকে চিরতরে চলে গেছে। সেই জন্য আদর করে বাদর বানালে কিন্তু আপনিই বুঝবেন, অন্য কেউ না। সে আদরেরও লিমিট রাখুন। বেশি আদর করার ফলে আজ ঠিক অনেক সময় দেখি আমি, আইসক্রিম ফ্রিজে থাকবে, ঠিক থাকবে শক্ত, যেই বের করবেন গলা ধরবে। তো এইরকমই কোনো কিছু বললেই একদম মন টন খারাপ করে অনেক কিছু করে দেবে। সেই জন্য প্রত্যেকটা জিনিসের সতর্ক সহকারে, লিমিট সহকারে, যোগ্যতার বিচার করে করা উচিত। সেই জন্য বেশি স্নেহপরায়ণ
সেটাও ভালো না, আর বেশি কম স্নেহ করেন সেটাও ভালো না। সেই জন্য বিচার করে অবশ্যই চলবেন। হরে কৃষ্ণ। তো আমার একটা দৃষ্টান্ত মনে পড়ে, বেশি স্নেহপরায়ণ, বেশি ভালোবাসা, বেশি সহানুভূতি। আমাদের যখন কনস্ট্রাকশন করে ঢালাই হয়, ছাদ ঢালাই করে, তো যখন ছাদ ঢালাই করে তখন মশলা মানে সবজির মশলা না, সিমেন্ট, বালি, পাথরে তিনটাকে মিলায়। তারও জল বেশি দিলে গলে চলে যায়, তারও জানে লিমিট অনুসারে জল দেয়। প্রত্যেকটা জিনিস তারা মাপ অনুসারে দেয়, একটু কম বেশি দেয় না। কিন্তু দেখি আমি অনেক সময় যদি আধা ঘন্টায় সেই সিমেন্ট আর বালি কপচি বিছানো আছে, থাকার পরে ওটা ভাঙতে যাবে, শক্ত হয়ে যায়। সেই জন্য ওকে আবার একটু জল দিয়ে ওকে নাড়াচাড়া করতে থাকতে হয় সবসময়। শক্ত হয়ে গেলে আর আপনি ভালো করেন, তখন একদম শক্ত, যখন নরম থাকবে একদম এরকম। আর যে একটু শক্ত হয়ে ভেঙে যাবেন, একটু জল দিয়ে আবার করতে, বেশি জল দিলে আবার হবে না। ঠিক সেই রকমই যদি আপনি অনুশাসনে রাখেন, শক্ত হয়ে যাবে। আর যত শক্ত হবে, যত দেরি করবেন তত শক্ত হবে। পরে ভাঙতে চাইলেন একটা বারেই ভাঙবে না, তখন ওকে পিটি আপনাকে ভাঙতে হবে। আর যখন নরম ছিল কোদাল এমনি মারলে চলে হতো। তো সেই জন্য সময় অনুসারে করবেন। যেমন কনস্ট্রাকশন ঢালাইয়ের ওরা ঘুরতে থাকে, নাড়তে থাকে, যেন ওটা জমে না যায়। একটু জমে গেলে ওটা আবার জল দিয়ে ঠিক করে নেয়। আর একবার যদি ঢালাইয়ের পরে যদি আপনি কয়েক ঘন্টা না করেন, এমন জমে যাওকে পিটাইয়ে ভাঙতে হয়। ঠিক যাতে না ভাঙতে হয়, যাতে কষ্টসাধ্য না করতে, নইলে অনেক সময় হয়। একটা পাথর আমি উদাহরণ দিই না, একটা পাথর আছে, তো পাথরটা আপনি ভাঙতে চাইছেন, একটা আঘাত মারলেন ভাঙলো না, দুটো আঘাত করলেন ভাঙলো না, কিন্তু দেখা গেল কয়েকটা আঘাত করে ভেঙে গেল। আরে ভেঙে গেল মানে কি, লাস্টে হয়তো 10 নম্বরে আঘাত করলেন ভেঙে গেল, তাই বলছে এই 9টা আঘাত বেকার গেল। বেকার যায়নি, প্রত্যেকটা আঘাত কাজে লেগেছে। কোন পাথর? ওই সিমেন্ট বালি পাথর। ওটা একদিন জমিয়ে দিয়ে দিয়েছেন, ব্যাস পরে পাথর হয়ে গেছে। এবার ওকে ভাঙতে গেলে আপনার খাটনি করতে হবে। ঠিক সেরকমই ছোটবেলার থেকে এমনভাবে অনুশাসন করুন যে অনুশাসনও সহ্যও করতে পারে। একসময় ভগবান কৃষ্ণ লঙ্কা খায় না, তো নন্দ বাবা লঙ্কা খেতেন। তো একদিন লাল লঙ্কা দিয়েছে মা যশোদা। তো কৃষ্ণ বলরাম যুক্তি করছে, আরে বাবার প্লেটে লাল লাল কি আছে বলতো, খুব মনে হয় স্বাদিষ্ট। যেমন আমরা কর্মচা থাকে না, কিছু কিছু ফল থাকে যেমন খুব লাল হয়, তো আপেল দেখবেন খুব লাল হয়। তো কৃষ্ণ আর বলরাম যুক্তি হচ্ছে, তুমি না বড়দা ভাইয়া, তুই বাবার চোখ জড়িয়ে ধরবি, হ্যাঁ ধরে খাওয়ার সময়, আর মা যখন কোনো কিছু আনতে যাবে তখন আমি ওইটা বের করে খেয়ে নেবো। বলে ঠিক আছে। এইবারে মা কিছু আনতে গেছে রান্নাঘরে, আর এদিকে বলরাম উঠে বাবার চোখ মুছে বেঁধেছে, আর কৃষ্ণ ফট করে অন্যের ভিতর থেকে ওটা বের করে নিয়েছে। কারণ দেখছিল বারবার বাবা বের করে একটু কামড় দেয়, আবার অন্যের ঢুকিয়ে রাখে, দেখতে দেয় না। আর কৃষ্ণ বের করে যেই কামড় দিয়েছে, ওরে কান্না, চোখে দিয়ে জল পড়ে, নাক দিয়ে জল পড়ে, মুখ দিয়ে জল পড়ে, কান্না, কান পটপট করে। আরে ও ওর যোগ্য নয়, যার যেটা যোগ্য সেটাই দেওয়া উচিত। ঠিক সেরকমই আমাদের ক্ষেত্রেও তদ্রূপ। আমরা ওর যতটুকু যোগ্যতা, যতটুকু প্রয়োজন, যতটুকু অধিকার, তার থেকে বেশি দেবেন না। যদি বেশি দেন তাহলে কিন্তু আদর করে কিন্তু বাদর বানিয়ে দেবেন। যেমন একটা শুনছেন কি গল্প জানি না, এক রাজা ছিলেন। তো রাজার একটা বানর পুষেছিলেন। তো প্রত্যেক দিন রাজার সিংহাসনে বসার আগে তিনি বানরটাকে দুটো চাবুকের বাড়ি মারতেন। সারাদিন বানরটা ওইখানে বসে থাকতো, কারণ বানর অলরেডি চঞ্চল স্বভাব। তো মন্ত্রীরা বলল, হে মহারাজ, আপনি কেমন ধরনের মানুষ, একে কেন আপনারা আঘাত করেন? তো বলে ঠিক আছে, আঘাত করবো না। তার আগের দিন বানরটা 2 হাত আগেই বসলেন, তারপর দিন আর মারলেন না, আরও 2 হাত গেলেন, তারপর দিন মারলেন না। তারপর বানরটা ঠিক সিংহাসনের ধারে গিয়ে বসলেন, আবার মারলেন না। তারপর দিন সিংহাসনের উপরে গিয়ে বসলেন, তারপর একদিন রাজার হাতের সাইডে গিয়ে বসলেন, তারপর দিন রাজার মাথায় গিয়ে বসলেন। রাজা চাবুক নিয়ে এসে যখন আর দুটো মেরে দিল, ঠিক আগের জায়গায় এসে বসলো। যখন রাজার মাথায় বসলে তখন হাজারো মন্ত্রী বলছে, রাজা দেখতে পাচ্ছেন আপনার মাথার উপরে বসছে, কেমন লাগছে? বানর এখান থেকে ওখানে চলে গেছে। বলে, তোমরা তো আমাকে অনুশাসন করতে না করেছো, এখন তোমরা কেন সহ্য করতে পারছো না? তারপরে যেই দুখানা মারল ঠিক জায়গায় গিয়ে বসলো। ঠিক সেরকম আমাদেরও
সব কিছু যেন লিমিট অনুসারে করি, তাহলে দেখবেন ওদের জীবন সুন্দরভাবে গড়ে উঠবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।